প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 অধ্যায় থেকে 23 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এখানে আমাদের পরীক্ষায় কিন্তু এমনই সৃজনশীল প্রশ্ন আসবে, সেগুলো আমাদের সমাধান করতে হবে। তো আজকে আমরা 23 নম্বর প্রশ্নের সমাধানটা করব। তো এখানে কি দেওয়া রয়েছে? 384 এবং 2187 দুইটি সংখ্যা। এখন দেখো ক নম্বরে কি দেওয়া রয়েছে, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উদ্দীপকের সাহায্যে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো। কি দেওয়া রয়েছে? প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমরা পূর্বে কিন্তু উৎপাদক অনেক করে এসেছি। তো এখানে আমাদের প্রথম সংখ্যাটি কি দেওয়া রয়েছে, এখানে আমরা দাগ নম্বর দিতে পারি 23 ক দাগ। এখানে আমরা লিখতে পারি প্রথম সংখ্যাটি সমান সমান 384। তো এখন আমাদের কি করতে হবে, এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এটা নির্ণয় করব। তো এখানে দেখো 384, এটার আমরা লসাগু করব। প্রথমে শেষে যেহেতু 4 আছে তার জন্য প্রথমে 2 দিয়ে কাটবো। 1 9 2, শেষে 2 আছে তার জন্য আবারও 2 দিয়ে হবে। এখানে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবারও কিন্তু 2 দিয়ে হচ্ছে 48 দুগুণে 96, আবারও 2 দিয়ে হচ্ছে 24 দুগুণে 48, আবারও 2 দিয়ে 12 দুগুণে 24। তারপরে দেখো আবারও কিন্তু 2 দিয়ে যাচ্ছে 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে যাচ্ছে 3 দুগুণে 6। তো এখানে কিন্তু এটা আমরা করে ফেললাম। এখন কাজ আমাদের কি, অতএব 384 সমান সমান 1 2 3 4 5 6 7, 7টা 2 এবং একটা 3, তাহলে 2 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং একটা 3। এখন আমাদের কি করতে হবে, নিয়ম অনুযায়ী আমাদের এই সংখ্যাগুলোকে জোড় করতে হবে। তো এখন জোড় করি। 2 গুণ 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 3। এখানে দেখো আমাদের এগুলো আমরা জোড় করে ফেললাম, কিন্তু 2 এবং 3-এর কোনো জোড় নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 2 এবং 3 জোড়বিহীন। এখন তাহলে 2 আর 3 আমরা কি করব, গুণ করব। গুণ করলে কত হচ্ছে 6। তো এখন দেখো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো এখানে দেখো আমাদের এটা 2 এবং 3 জোড়বিহীন যেহেতু, তো এখানে আমাদের কত 2 আর 3 গুণ করে হয়েছে 6। তো এখানে সংখ্যাটি আমাদের অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে এটারও জোড় থাকতো, এটারও জোড় থাকতো। তাহলে আমরা লিখতে পারি এত 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখন চলো খ দাগের সমাধান করি। খ দাগে দেখি কি বলা হয়েছে। খ নাম্বার, তো খ নাম্বারে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সংখ্যাটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো একইভাবে আমরা কিন্তু প্রথম সংখ্যা ক দাগ যেমন করে করলাম ঠিক তেমনভাবেই খ দাগটাও করতে পারি। তো এখানে দ্বিতীয় সংখ্যাটি কত আমাদের, এখানে লিখি দ্বিতীয় সংখ্যাটি সমান সমান কত রয়েছে, 2187। 2187 দ্বিতীয় সংখ্যা ঠিকানা কত রয়েছে, 2187। তাহলে একইভাবে এটার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে ফেলব। তো এখানে 2187কে যদি আমরা লসাগু করি, শেষে যেহেতু 7 রয়েছে বিজোড় রয়েছে সেহেতু 2 দিয়ে কাটা যাবে না, আমরা 3 দিয়ে কাটতে পারি। এখানে কত হচ্ছে তাহলে আমাদের
3 সাথে 21, 3 দুগুণে 6, 2 এবং শেষে যেহেতু 9 রয়েছে আবারও 3 দিয়ে কাটবো। 3 দুগুণে 6, 3 4 12 এবং 3 3 9, আবারও 3 দিয়ে কাটতে পারি। 3 8 24, 3 3। এখন দেখো এটাকে যদি আমরা আবারও 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 27, 27কে আবারও 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 নং 27 এবং এটাকে আবারও 3 দিয়ে কাটা যাচ্ছে। তাহলে এখানে আমরা সবগুলোকেই কিন্তু 3 দিয়ে কাটাকাটি করতে পারলাম। এখানে আমাদের 3 কাটা হয়েছে 1 2 3 4 5 6 7টা 3। তাহলে আমরা লিখতে পারি অতএব এত সমান সমান কয়টা 3 হয়েছিল আমাদের? 7টা 3। 3 গুণ 3 2টা, 3টা 4টা 5টা 6টা এবং 7টা। এবার আমাদের কি করতে হবে? একইভাবে আমাদের এগুলোকে জোড়া করতে হবে। 3 গুণ 3 1 জোড়া, গুণ 3 গুণ 3 2 জোড়া, গুণ 3 গুণ 3 3 জোড়া এবং অবশিষ্ট আমাদের থেকে যাচ্ছে 3। তো এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছিল, কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো আমরা কিন্তু পেয়ে গেছি, যেহেতু অবশিষ্ট আমাদের 3 থেকে গেছে জোড়বিহীন, সেহেতু সংখ্যাটি আমাদের পূর্ণ সংখ্যা নয়। অতএব সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে অবশ্যই 3, এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে দেখো আমাদের কিন্তু উত্তর এখনই শেষ হয়নি, সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে এখানে আমাদের কি করতে হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মূল সংখ্যা ছিল কত? এখানে মূল সংখ্যা ছিল 2187 এবং এটা যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটি আমাদের বের হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এটারে 3 দিয়ে গুণ করব। গুণ করলে কত আসছে? 6 5 6 1। এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন গ নাম্বারের সমাধান করব। গ নাম্বারে কি বলা হয়েছে? দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটির সাথে আমাদের কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা আগে এই নিয়ম করে এসেছি, হয়তো বা 1.1-এর 5 দাগে রয়েছে অঙ্কটা। তো আমরা তাহলে লিখতে পারি দ্বিতীয় সংখ্যাটি কত। আমরা এখানে লিখতে পারি, এখানে দ্বিতীয় সংখ্যাটি ইকুয়াল টু 2187। তাহলে অতএব সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে পাই। ভাগের সাহায্যে বর্গমূল করে পাই। তো এখানে চলো আমরা এই ভাগের সাহায্যে এটাকে বর্গমূল করে ফেলি। 2187 তো বর্গমূল করার সিস্টেম কি? প্রথমে আমাদের জোড়া করতে হয়। জোড়া করলাম, এখানে আমাদের বর্গ দিয়ে করতে হবে। 4 4 16, অবশিষ্ট থেকে যাচ্ছে 5 এবং 8 আর 7 এখানে আমরা কেটে নিয়ে আসলাম। এখন 4-এর ডবল করলাম 8, এখানে যদি আমরা 6 বাদ দিই তাহলে এটা আমাদের কত হচ্ছে? 6 6 36-এর 6, 6 48 আর 3 51। তাহলে আমাদের অবশিষ্ট কত থেকে যাচ্ছে? 71। এখন দেখো আমাদের অবশিষ্ট কিন্তু 71 থেকে যাচ্ছে। এবার আমরা কি লিখতে পারি? যেহেতু বর্গমূল করার সময় 71
অবশিষ্ট থেকে যাচ্ছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু বর্গমূল করার সময় একাত্তর অবশিষ্ট থেকে যায়, থেকে যাচ্ছে, তাই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। এবার কি করতে হবে? এই কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেলাম, কত সংখ্যাটি কত যোগ করলে। এবার দেখতে হবে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে চলো এখানে আমরা যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করতে পারি। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? 21 এত এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আগের নিয়মে আমরা দেখেছিলাম, আমরা কিন্তু ওই জায়গায় 1 যোগ করেছিলাম, অতএব সবসময়ের জন্য ক্ষুদ্রতম সংখ্যায় 1 যোগ করতে হবে। এখন দেখো, তখন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে ইকুয়াল টু, এখানে আমাদের কত এসেছিল? 46। এখানে আমাদের ভাগশেষ কত এসেছিল? উত্তর 46। তো এখানে আমরা 46-এর সঙ্গে 1 যোগ করব। 46 যোগ 1 47। এখন আমাদের কি করতে হবে? এই 47-কে বর্গ করতে হবে। তাহলে 47 এর বর্গ ইকুয়াল টু 47 গুণ 47 সমান 209। এটা গুণ করলে আমাদের উত্তর কত হচ্ছে? 209। তাহলে এখন দেখো, এখন যদি আমরা এই সংখ্যাটার সাথে ওই আমাদের প্রাপ্ত সংখ্যা বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটি বের হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের এটা বিয়োগ করলে যত উত্তর হবে, সেই সংখ্যা যোগ করলে আমাদের এই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান 2209 বিয়োগ 2187। তো এখানে এটা বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? 7 কত হলে 2 22। তাহলে এটা আমাদের উত্তর। এখন দেখো, আমাদের এই সংখ্যার সাথে যদি আমরা এই সংখ্যাটা যোগ করি, তাহলে কিন্তু এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে প্রশ্ন আমাদের দেওয়া ছিল দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ সংখ্যা হবে। তো এখানে আমাদের এই সংখ্যাটার সাথে যদি আমরা 22 যোগ করি, তাহলে এই সংখ্যাটি আমাদের পূর্ণ সংখ্যা হবে। তো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি 24 নম্বরের উত্তর করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।